আসসালামু আলাইকুম। শামস মেডিসিন টিপস আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমাদের টপিকস হচ্ছে নরসল ড্রপ, যার জেনেরিক হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এটি মূলত আমাদের যাদের নাক বন্ধ হয়ে থাকে, বিশেষ করে নবজাতক এবং শিশু, যাদের ঠান্ডার কারণে নাক বন্ধ হয়ে থাকে বা নাকে ময়লা জমার কারণে নাক বন্ধ হয়ে থাকে, তাদের জন্য এই ড্রপটি অত্যন্ত উপকারী। সুতরাং যাদের ছোট বাচ্চা রয়েছে, শিশু রয়েছে এবং নাক বন্ধ থাকে ঠান্ডার কারণে, তাদের জন্য এই ড্রপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখুন। অনেক ইনফরমেশন রয়েছে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলেই পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও। চলুন আমরা চলে যাই আমাদের মেন টপিকসে। নরসল ড্রপ একটি বহুল ব্যবহৃত ওষুধ ফর্মুলেশন, যা বিভিন্ন চিকিৎসার অবস্থার জন্য, বিশেষ করে নাক এবং শ্বাসযন্ত্রের ক্ষেত্রে উপশম প্রদান করে। এই পণ্যটি সাধারণত এমন অবস্থার জন্য নির্ধারিত হয় যেখানে নাকের ভিউ কমানো এবং জ্বালাপোড়া উপশম করা প্রয়োজন পড়ে। এ পর্যায়ে আমরা জানবো কোন কোন ক্ষেত্রে নরসল ড্রপ দেওয়া হয়। প্রথমে রয়েছে নাকের ভিড় কমানো উপশম। এটি নাকের পথ খুলতে সাহায্য করে, শ্বাস প্রশ্বাস সহজ করে দেয়। সাইনাস অপশম, সাইনোসাইটিসের সাথে সম্পর্কিত চাপ অস্বস্তি কমাতে কার্যকর। শুষ্ক নাকে পথকে আর্দ্র করা, শুষ্ক বা দূষিত পরিবেশে যারা নাকের শুষ্কতা একটি উদ্বেগের বিষয়, তাদের জন্য এটি আদর্শ ড্রপ। উপরে শ্বাসযন্ত্রের সংক্রমণ সহায়ক, প্রায়শঃ লক্ষণগুলি কমাতে অন্যান্য ওষুধের সাথে সুপারিশ করা হয়। এখন আমরা জানবো ডোজ অর্থাৎ কিভাবে এটা দিতে হবে। প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণত প্রতিটি নাকের ড্রপ নাকে 2 থেকে 3 বার 1 ফোঁটা করে 2 ফোঁটা করে দিতে পারবে। শিশু সাধারণত কম বয়স থাকে, যাদের বয়স কম, শিশু বিশেষজ্ঞ নির্দেশনা অনুসারে কঠোরভাবে অনুসরণ করা উচিত। অর্থাৎ যারা শিশু রয়েছে, নবজাতক রয়েছে, তারা ডক্টরের পরামর্শ অনুযায়ী এই নরসল ড্রপ শিশু অথবা নবজাতকের নাকে দিতে পারবে। এই পর্যায়ে আমরা জানবো কিছু সতর্কতা। অতিরিক্ত ব্যবহার এড়িয়ে চলুন। দীর্ঘায়িত বা অতিরিক্ত ব্যবহার, বিশেষ করে ডিগনোজেস্টেন ভিত্তিক ফর্মুলেশন সহ পুনরায় ভিউ তৈরি করতে পারে। স্বাস্থ্যবিধি পরিষ্কার হাত ব্যবহার করুন এবং নিশ্চিত করুন যে ড্রপটি দূষণ রোধ করতে পৃষ্ঠের সংস্পর্শে না আসে। এই পর্যায়ে জানবো আমরা গর্ভাবস্থায় এটা দেওয়া যাবে কিনা। গর্ভাবস্থায় স্তনদান ব্যবহারের আগে একজন স্বাস্থ্যসেবা পেশাদারের সাথে অবশ্যই পরামর্শ করে আপনাকে দিতে হবে। সুতরাং নরসল ড্রপ বিভিন্ন স্বাস্থ্যগত অবস্থার সাথে একটি বহুমুখী এবং কার্যকর সমাধান, যেমন কনজেশন এবং সংক্রমণ থেকে শুরু করে শুষ্কতা এবং অ্যালার্জির ক্ষেত্রেও এই নরসল ড্রপটি খুবই দ্রুত কাজ করে থাকে। সুতরাং যাদের নাক বন্ধ থাকে, নাকের সমস্যা রয়েছে, তারা এই ড্রপটি সহজেই দিতে পারেন। নরসল ড্রপ সম্পর্কে কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন। আমরা আপনাদের কমেন্ট গুলো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আজ এ পর্যন্তই। আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত সুস্থ থাকুন। খোদা হাফেজ।